একটা কথা বলি যেটা শুনলে হয়তো আপনি চমকে উঠবেন। একজন নারী যার বয়স ৩০-এর ওপরে, ৪০, ৫০, এমনকি ৬০ বা ৭০, সে কি চাওয়া ভুলে যায়? সে কি আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে? সে কি আর কখনো কারোর স্পর্শ চায় না, কারোর কাছে যেতে চায় না, কারোর উষ্ণতা অনুভব করতে চায় না? আমরা সমাজে একটা ভয়ঙ্কর মিথ্যা শিখে বড় হয়েছি। সেটা হলো বয়স হলে নারীদের আর কোনো শারীরিক বা মানসিক চাহিদা থাকে না। কিন্তু মনোবিজ্ঞান বলছে এটি সম্পূর্ণ ভুল। বরং গবেষণা বলছে একটি নির্দিষ্ট বয়সের পর নারীদের মধ্যে এই চাহিদা অনেক সময় আরও তীব্র হয়ে ওঠে, কিন্তু সমাজের ভয়ে, লোকলজ্জায়, পরিবারের চাপে তারা সেটা প্রকাশ করতে পারে না। তাহলে তারা কি করে? তারা ইশারা দেয়, সূক্ষ্ম, গোপন, নীরব ইশারা। এমন ইশারা যা বুঝতে পারলে আপনি বুঝবেন এই মানুষটি আসলে কি চাইছে, কি অনুভব করছে, কোন যন্ত্রণা ভেতরে ভেতরে তাকে পুড়িয়ে খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞানের আলোকে, গবেষণার ভিত্তিতে এবং বাস্তব জীবনের পর্যবেক্ষণের মাধ্যমে জানব বয়স্ক নারীদের অপূর্ণ চাহিদার সেই 16টি গোপন ইশারা, যেগুলো তারা সচেতনভাবে বা অবচেতনভাবে দিয়ে থাকে। এই ভিডিওটি কোনো অশ্লীলতা নয়, এটি মানব মনস্তত্ত্বের একটি গভীর, সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই জ্ঞান শুধু আপনার জন্য নয়, আপনার মা, আপনার স্ত্রী, আপনার জীবনসঙ্গীর জন্য। চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি এখনও এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বোতামটি চেপে দিন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের গভীর মনস্তাত্ত্বিক ভিডিও আপনি সবার আগে পান। ঠিক আছে, আমরা শুরু করার আগে একটু বুঝে নিই কেন এই বিষয়টি নিয়ে কথা বলা এত জরুরি। আমাদের সমাজে নারীদের শারীরিক ও মানসিক চাহিদা নিয়ে কথা বলাটাকে ট্যাবু মনে করা হয়। বিশেষ করে যখন একজন নারীর বয়স 30-এর ওপরে চলে যায়, তখন সমাজ ধরে নেয় এই নারীর আর কোনো চাওয়া পাওয়া নেই। সে শুধু সন্তান লালন পালন করবে, সংসার সামলাবে আর চুপচাপ বুড়ো হয়ে যাবে। কিন্তু মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলোর হায়ারার্কি অফ নিডস তত্ত্ব অনুযায়ী মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা এবং আবেগময় সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চাহিদা বয়সের সাথে কমে না, বরং রূপ বদলায়। তরুণ বয়সে এই চাহিদা হয়তো শারীরিক আকর্ষণ কেন্দ্রিক থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এটি আরও গভীর হয়ে ওঠে। তখন একজন নারী শুধু শরীর চায় না, সে চায় উষ্ণতা, স্পর্শ, মনোযোগ, গভীর সংযোগ এবং কারোর কাছ থেকে অনুভব করতে চায় যে সে এখনও কাঙ্ক্ষিত, এখনও আকর্ষণীয়, এখনও গুরুত্বপূর্ণ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে 50-ঊর্ধ্বদারীদের প্রায় 70% স্বীকার করেছেন যে তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার চাহিদা এখনও রয়েছে, কিন্তু তারা সেটা প্রকাশ করতে পারেন না, কারণ সমাজ, পরিবার এবং তাদের নিজেদের লজ্জাবোধ তাদের থামিয়ে দেয়। এই নীরব যন্ত্রণা, এই অপ্রকাশিত চাওয়া, এটাই তাদের আচরণে, কথায়, চাহনিতে এবং শরীরী ভাষায় ফুটে ওঠে, আর সেগুলোকেই আমরা বলছি ইশারা। এখন আসুন সেই 16টি ইশারা একটি একটি করে বুঝে নিই। ইশারা নাম্বার 1, হঠাৎ করে নিজের চেহারা ও সাজসজ্জায় মনোযোগ বাড়ানো। এটি প্রথম এবং সবচেয়ে স্পষ্ট ইশারাগুলোর মধ্যে একটি। একজন নারী যিনি হয়তো দীর্ঘদিন ধরে নিজের চেহারা নিয়ে তেমন মাথা ঘামাতেন না, হঠাৎ করে যদি তিনি আয়নার সামনে বেশি সময় কাটাতে শুরু করেন, নতুন জামাকাপড় কেনেন, চুলের যত্ন নেন, ত্বকের যত্ন নিতে শুরু করেন, তাহলে বুঝতে হবে ভেতরে কিছু একটা বদলাচ্ছে। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় মিটিং সিগন্যাল বা আকর্ষণ সংকেত। যখন একজন মানুষ, নারী বা পুরুষ, ভেতর থেকে কাউকে কাছে পেতে চায়, কারো দৃষ্টি আকর্ষণ করতে চায়, তখন সে অবচেতনভাবে নিজেকে সুন্দর করে তোলার চেষ্টা করে। এটি বিবর্তনীয় মনোবিজ্ঞানের একটি মৌলিক নীতি। চার্লস ডারউইনের তত্ত্ব অনুযায়ী প্রাণী জগতে স্ত্রী প্রাণীরা যখন সঙ্গী খোঁজে বা সঙ্গীর মনোযোগ চায়, তখন তারা নিজেদের রূপ পরিবর্তন করে, নিজেকে আরও আকর্ষণীয় করে তোলে। মানুষের মধ্যেও এই প্রবৃত্তি একইভাবে কাজ করে। একজন বয়স্ক নারী যখন হঠাৎ করে রঙিন শাড়ি পরতে শুরু করেন, নতুন গয়না কেনেন, সুগন্ধি ব্যবহার করেন, তখন এটা শুধু ফ্যাশন নয়, এটা তার ভেতরের অতৃপ্ত আকাঙ্ক্ষার একটি নীরব প্রকাশ। তিনি হয়তো সচেতনভাবে জানেনও না কেন তিনি এটা করছেন, কিন্তু তার অবচেতন মন জানে। এই ইশারাটি যদি আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে দেখেন, তাহলে বুঝবেন তিনি আপনার মনোযোগ চাইছেন। তিনি চাইছেন আপনি তাকে দেখুন, তার প্রশংসা করুন, তাকে বলুন তুমি আজ অনেক সুন্দর লাগছো। এই একটি কথাই হয়তো তার ভেতরের শূন্যতা পূরণ করতে পারে। ইশারা নাম্বার 2,
স্পর্শের প্রতি তীব্র আগ্রহ বা অতিরিক্ত সংবেদনশীলতা। এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইশারা এবং এটি বুঝতে পারাটা অত্যন্ত জরুরি। একজন নারী যার ভেতরে শারীরিক ঘনিষ্ঠতার চাহিদা জেগে উঠেছে, তিনি স্পর্শের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠেন। কখনো তিনি নিজে থেকে স্পর্শ করার চেষ্টা করেন, হাত ধরেন, কাঁধে হাত রাখেন, পাশে এসে বসেন। আবার কখনো কেউ তাকে হালকাভাবে স্পর্শ করলে তিনি একটু বেশি সময় সেই স্পর্শ অনুভব করেন, সরে আসেন না, বরং একটু কাছে ঘেঁষে যান। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ট্যাকটাইল হাঙ্গার বা স্পর্শের ক্ষুধা। যখন মানুষ দীর্ঘদিন শারীরিক ঘনিষ্ঠতা থেকে বঞ্চিত থাকে, তখন তার শরীর এবং মন উভয়ই স্পর্শের জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে। এটি একটি জৈবিক প্রয়োজন। ঠিক যেমন খিদে লাগলে খাবার চাই, তেমনি স্পর্শ বঞ্চিত হলে স্পর্শ চাই। গবেষণায় দেখা গেছে, যেসব নারী দীর্ঘদিন স্পর্শ বঞ্চিত থাকেন, তাদের মধ্যে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যা মানসিক চাপ ও বিষণ্ণতার কারণ। অন্যদিকে যখন তারা উষ্ণ স্পর্শ পান, তখন অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যাকে বলা হয় লাভ হরমোন। এই হরমোন তাদের মনে শান্তি, নিরাপত্তা এবং সুখের অনুভূতি আনে। তাই যখন একজন বয়স্ক নারী বারবার আপনার হাত ধরেন, আপনার কাঁধে মাথা রাখেন বা আপনার পাশে এসে বসেন, তখন তিনি আসলে বলছেন, আমাকে ছোঁও, আমাকে অনুভব করো, আমাকে জানাও যে আমি এখনও তোমার কাছে গুরুত্বপূর্ণ। এই ইশারাটি উপেক্ষা করবেন না, কারণ এই স্পর্শের ক্ষুধা যদি পূরণ না হয়, তাহলে এটি ধীরে ধীরে একজন নারীকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারে। ইশারা নম্বর 3, রাতে ঘুম না আসা এবং অস্থিরতা। আপনি হয়তো খেয়াল করেছেন, আপনার মা, আপনার স্ত্রী বা আপনার পরিবারের কোনো বয়স্ক নারী রাতে ঘুমাতে পারছেন না। তিনি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেন, মাঝরাতে উঠে বসেন, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন, ফোন নিয়ে স্ক্রল করতে থাকেন। আপনি হয়তো ভাবছেন এটা বয়সের সমস্যা, ইনসমনিয়া বা শারীরিক কোনো অসুস্থতা। কিন্তু মনোবিজ্ঞান বলছে এর পেছনে আরও গভীর একটি কারণ থাকতে পারে। যখন একজন নারীর শারীরিক ও আবেগময় চাহিদা পূরণ হয় না, তখন তার শরীরে হরমোনের একটি জটিল পরিবর্তন ঘটে। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা ওঠানামা করে, সেরোটোনিন ও মেলাটোনিনের ভারসাম্য নষ্ট হয়, ফলে ঘুম আসে না। শরীর ক্লান্ত, কিন্তু মন জেগে থাকে। কিছু একটা চায়, কিন্তু কি চায় সেটা স্পষ্ট করে বলতে পারে না। সিগমন্ড ফ্রয়েডের মতে অবদমিত যৌন আকাঙ্ক্ষা মানুষের ঘুম, স্বপ্ন এবং দৈনন্দিন আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। যখন একজন নারী তার চাহিদা প্রকাশ করতে পারেন না, সেটা তার অবচেতন মনে জমা হতে থাকে এবং রাতে যখন সচেতন মনের নিয়ন্ত্রণ শিথিল হয়, তখন সেই অবদমিত আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং ঘুম ভেঙে দেয়। তাই যদি আপনার জীবনসঙ্গী রাতে ঘুমাতে না পারেন, অস্থির থাকেন, তাহলে শুধু ঘুমের ওষুধ দিয়ে সমাধান হবে না। তার আসল প্রয়োজন হলো আপনার উপস্থিতি, আপনার উষ্ণতা, আপনার কাছে আসার সুযোগ। ইশারা নম্বর 4, হঠাৎ করে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া। এটি খুবই সাধারণ একটি ঘটনা, কিন্তু এর পেছনের কারণটি অত্যন্ত গভীর। একজন নারী যিনি আগে শান্ত ছিলেন, ধৈর্যশীল ছিলেন, হঠাৎ করে ছোট ছোট বিষয়ে রেগে যাচ্ছেন। খাবার একটু দেরি হলে রেগে যাচ্ছেন, কেউ কথা বলতে এলে বিরক্ত হচ্ছেন, কোনো কারণ ছাড়াই মুখ গোমড়া করে বসে আছেন। আপনি ভাবছেন এটা বয়সের প্রভাব, মেনোপজের লক্ষণ বা স্বভাবের পরিবর্তন, কিন্তু মনোবিজ্ঞান বলছে এর একটি বড় কারণ হতে পারে শারীরিক ও আবেগময় অতৃপ্তি। যখন একজন মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় না, সেটা খাদ্য হোক, ঘুম হোক বা শারীরিক ঘনিষ্ঠতা হোক, তখন তার মধ্যে একটি অজানা হতাশা জন্ম নেয়। এই হতাশা ধীরে ধীরে ক্রোধে রূপান্তরিত হয় এবং সেই ক্রোধ ছোট ছোট বিষয়ে বিস্ফোরিত হয়। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ডিসপ্লেসড অ্যাগ্রেশন, অর্থাৎ আসল কারণের ওপর রাগ প্রকাশ করতে না পেরে অন্য কোনো বিষয়ের ওপর রাগ দেখানো। একজন নারী হয়তো চাইছেন তার স্বামী তাকে কাছে টানুক, তার সাথে সময় কাটাক, তাকে ভালোবাসার কথা বলুক, কিন্তু যখন সেটা হচ্ছে না, তখন সেই অতৃপ্তি খাবারের লবণের ওপর, জামা কাপড়ের ওপর, সন্তানদের ওপর, এমনকি নিজের ওপরেও ক্রোধ হিসেবে বেরোচ্ছে। আপনি যদি এই ইশারাটি চিনতে পারেন, তাহলে আপনি বুঝবেন এই রাগের পেছনে আসলে কান্না আছে।
এই বিরক্তির পেছনে আসলে ভালোবাসার তৃষ্ণা আছে। এই খিটখিটে মেজাজের পেছনে আসলে একজন একাকী নারীর আর্তনাদ আছে। ইশারা নম্বর 5, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়া, ছোট ছোট বিষয়ে কান্না আসা। এই ইশারাটি আগের ইশারার সাথে সম্পর্কিত, কিন্তু এটি একটু ভিন্ন। একজন নারী যিনি হয়তো আগে কঠিন ছিলেন, শক্ত ছিলেন, হঠাৎ করে তিনি অনেক আবেগপ্রবণ হয়ে পড়ছেন। একটি পুরনো গান শুনলে চোখে পানি আসছে, একটি রোম্যান্টিক সিনেমা দেখে কাঁদছেন, কেউ একটু সহানুভূতির কথা বললে গলা ধরে আসছে। এটি কেন হচ্ছে? কারণ যখন একজন নারীর ভেতরে আবেগময় ও শারীরিক চাহিদা পূরণ হয় না, তখন তার আবেগের বাঁধ দুর্বল হয়ে যায়। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ইমোশনাল ফ্লাডিং। জমে থাকা অতৃপ্তি, একাকিত্ব এবং অনুভূতির চাপ এত বেশি হয়ে যায় যে ছোট্ট একটি উদ্দীপকেই পুরো বাঁধ ভেঙে যায়। আপনি খেয়াল করুন, তিনি কি হঠাৎ পুরনো ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলছেন? তিনি কি সন্ধ্যায় একা বসে গুনগুন করে গান গাইছেন? তিনি কি হঠাৎ করে পুরনো স্মৃতি মনে করছেন, যখন তাদের সম্পর্ক নতুন ছিল, যখন ভালোবাসা ছিল তীব্র, যখন স্পর্শ ছিল ঘন ঘন? এই সব কিছু আসলে একটাই কথা বলছে, আমি ভেতরে ভেতরে শূন্য, আমি কাউকে চাই, আমি ভালোবাসা চাই, আমি উষ্ণতা চাই। ইশারা নম্বর 6, অন্য দম্পতিদের দেখে হিংসা বা আফসোস অনুভব করা। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ইশারা। একজন নারী যখন অন্য দম্পতিদের দেখেন, বিশেষ করে যারা একসাথে হাঁটছে, হাত ধরে আছে, একসাথে হাসছে, একে অন্যের দিকে তাকিয়ে আছে, তখন তিনি যদি হঠাৎ চুপ করে যান বা একটি গভীর দীর্ঘশ্বাস ফেলেন বা মুখে একটু তিক্ত হাসি দেন, তাহলে বুঝতে হবে ভেতরে কিছু একটা আছে। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় সোশ্যাল কম্প্যারিজন থিওরি। মানুষ স্বাভাবিকভাবেই নিজেকে অন্যের সাথে তুলনা করে। যখন একজন নারী দেখেন যে অন্য একটি দম্পতি সুখী, তাদের মধ্যে ঘনিষ্ঠতা আছে, ভালোবাসা আছে, আর তিনি নিজে সেটা থেকে বঞ্চিত, তখন তার ভেতরে একটি গভীর বেদনা জেগে ওঠে। এই বেদনা কখনো হিংসায় রূপ নেয়, কখনো আত্মকরুণায়, কখনো নীরব কান্নায়। তিনি হয়তো বলেন, দেখো ওরা কত সুখে আছে, আমার ভাগ্যে কিছু হয়নি। বা তিনি হয়তো কিছুই বলেন না, শুধু তাকিয়ে থাকেন আর ভেতরে ভেতরে ভেঙে পড়েন। এই ইশারাটি আপনার চোখে পড়লে বুঝবেন তার মনে প্রেমের তৃষ্ণা আছে, ঘনিষ্ঠতার তৃষ্ণা আছে, কারো সাথে গভীরভাবে যুক্ত থাকার তৃষ্ণা আছে। ইশারা নম্বর 7, শারীরিক স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত অভিযোগ, মাথা ব্যথা, পিঠে ব্যথা, ক্লান্তি। এটি একটি খুব আকর্ষণীয় মনস্তাত্ত্বিক ঘটনা। একজন নারী যখন বলেন, আজ মাথাটা খুব ব্যথা করছে, পিঠে ব্যথা, শরীরটা অনেক ক্লান্ত, বুকে চাপ চাপ লাগছে, তখন হয়তো এগুলো সত্যিকারের শারীরিক সমস্যা। কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো হলো সাইকোসোম্যাটিক সিমটমস, অর্থাৎ মানসিক সমস্যা যা শারীরিক উপসর্গ হিসেবে প্রকাশ পাচ্ছে। মনোবিজ্ঞানে এটি একটি সুপরিচিত ধারণা। যখন মানুষ তার মানসিক বা আবেগময় সমস্যা প্রকাশ করতে পারে না, সেটা লজ্জায় হোক, ভয় হোক বা সমাজের চাপে হোক, তখন সেই সমস্যা শরীরের মাধ্যমে বের হওয়ার চেষ্টা করে। ফলে মাথা ব্যথা, পিঠে ব্যথা, বুকে চাপ, অতিরিক্ত ক্লান্তি এসব দেখা দেয়। একটি গবেষণায় দেখা গেছে, যেসব নারী দীর্ঘদিন শারীরিক ঘনিষ্ঠতা থেকে বঞ্চিত, তাদের মধ্যে দীর্ঘস্থায়ী ব্যথা, ক্লান্তি এবং শারীরিক অভিযোগের হার উল্লেখযোগ্যভাবে বেশি। কারণ শারীরিক ঘনিষ্ঠতার সময় এন্ডরফিন নিঃসৃত হয়, যা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। যখন সেই ঘনিষ্ঠতা নেই, তখন শরীর এন্ডরফিনের ঘাটতিতে ভোগে এবং ব্যথা বেশি অনুভূত হয়। তাই আপনার জীবনসঙ্গী যদি ঘন ঘন শারীরিক অসুস্থতার কথা বলেন, তাহলে শুধু ওষুধ দিয়ে নয়, তাকে আপনার সময়, আপনার যত্ন, আপনার স্পর্শ দিয়ে সুস্থ করার চেষ্টা করুন। ইশারা নম্বর 8, রোমান্টিক গান, সিনেমা বা গল্পের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া। একজন নারী যিনি আগে হয়তো গান শুনতেন না, সিনেমা দেখতেন না, হঠাৎ করে তিনি পুরনো রোমান্টিক গান শুনতে শুরু করেছেন, মোবাইলে রোমান্টিক নাটক দেখছেন, প্রেমের গল্পের বই পড়ছেন। এটি কেন? কারণ যখন বাস্তব জীবনে রোমান্স নেই, ভালোবাসা নেই, ঘনিষ্ঠতা নেই, তখন মানুষ কল্পনার জগতে সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করে। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ভিকেরিয়াস গ্র্যাটিফিকেশন,
অর্থাৎ অন্যের অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের অতৃপ্ত আকাঙ্ক্ষা পূরণ করা। একজন নারী যখন একটি রোমান্টিক গান শুনে চোখ বন্ধ করেন, তখন তিনি আসলে সেই গানের ভেতরে নিজেকে কল্পনা করছেন। তিনি ভাবছেন, যদি কেউ আমাকেও এভাবে ভালোবাসত, যদি কেউ আমাকেও এভাবে কাছে টানত। এই ইশারাটি খুব নিঃশব্দ কিন্তু খুব গভীর। এটি একজন নারীর ভেতরের একাকিত্ব এবং প্রেমের তৃষ্ণার সবচেয়ে সুন্দর ও বেদনাদায়ক প্রকাশ। ইশারা নম্বর 9, ঘন ঘন স্বপ্ন দেখা, বিশেষ করে রোমান্টিক বা আবেগময় স্বপ্ন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ইশারা। সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, স্বপ্ন হলো অবচেতন মনের রাজপথ। যখন মানুষ জাগ্রত অবস্থায় তার ইচ্ছা পূরণ করতে পারে না, তখন ঘুমের মধ্যে অবচেতন মন সেই ইচ্ছাগুলোকে স্বপ্নের মাধ্যমে পূরণ করার চেষ্টা করে। একজন নারী যদি ঘন ঘন এমন স্বপ্ন দেখেন যেখানে কেউ তাকে জড়িয়ে ধরছে, কেউ তার চুল ছুঁয়ে দিচ্ছে, কেউ তাকে ভালোবাসার কথা বলছে, তাহলে বুঝতে হবে তার অবচেতন মন আসলে সেই চাহিদা প্রকাশ করছে যা তিনি জাগ্রত অবস্থায় প্রকাশ করতে পারে না। অনেক নারী সকালে ঘুম থেকে উঠে বলেন, আজ একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, কিন্তু সেই স্বপ্নের বিবরণ তারা দেন না, কারণ লজ্জা, কারণ সমাজ, কারণ ভয়। কিন্তু সেই স্বপ্নই আসলে তাদের ভেতরের সত্যিকারের চাহিদার আয়না। ফ্রয়েডের উইশ ফুলফিলমেন্ট থিওরি অনুযায়ী এই ধরনের স্বপ্ন হলো মনের একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। মন বলছে, যেহেতু তুমি জাগ্রত অবস্থায় এটা পাচ্ছ না, তাই আমি ঘুমের মধ্যে তোমাকে এটা দিচ্ছি, যাতে তুমি পুরোপুরি ভেঙে না পড়ো। ইশারা নম্বর 10, একাকিত্ব অনুভব করা এবং কেউ বোঝে না এমন কথা বলা। এটি হয়তো সবচেয়ে বেদনাদায়ক ইশারা। একজন নারী যিনি পরিবারের মাঝে থেকেও একা, তিনি বলেন, কেউ আমাকে বোঝে না। তিনি বলেন, আমি একদম একা। তিনি বলেন, সবার জন্য সব করি, কিন্তু আমার জন্য কেউ নেই। এই কথাগুলো শুনলে আমরা হয়তো ভাবি, এটা তো সবাই বলে। কিন্তু একজন বয়স্ক নারীর মুখে এই কথা অনেক বেশি গভীর অর্থ বহন করে। মনোবিজ্ঞানে ইমোশনাল আইসোলেশন বলে একটি ধারণা আছে। এর মানে হলো, আপনি হয়তো শারীরিকভাবে মানুষের মধ্যে আছেন, কিন্তু আবেগময়ভাবে আপনি সম্পূর্ণ একা। আপনার কথা শোনার কেউ নেই, আপনার অনুভূতি বোঝার কেউ নেই, আপনার শরীরে হাত রাখার কেউ নেই। একজন নারী যখন বলেন কেউ বোঝে না, তখন তিনি আসলে বলছেন, আমার একজন মানুষ দরকার, যে আমাকে বুঝবে, আমাকে কাছে টানবে, আমাকে বলবে, তুমি একা নও, আমি আছি তোমার পাশে। এই ইশারাটি যখন কোনো নারী দেন, তখন তাকে উপেক্ষা করবেন না। তার পাশে বসুন, তার কথা শুনুন, তার হাত ধরুন, শুধু এতটুকুই যথেষ্ট। আর ইশারা নম্বর 11, রাতে দেরি করে শোয়া এবং সঙ্গীর জন্য জেগে অপেক্ষা করা। এটি একটি খুব সূক্ষ্ম কিন্তু স্পষ্ট ইশারা। একজন নারী যখন রাতে দেরি করে শুতে যান, বিশেষ করে যখন তার সঙ্গী এখনও ঘুমোতে আসেননি, তখন তিনি আসলে অপেক্ষা করছেন। তিনি চাইছেন সঙ্গী তার পাশে এসে শুক। তিনি চাইছেন সঙ্গী তাকে জড়িয়ে ধরুক। তিনি চাইছেন রাতের নীরবতায় দুজনের মধ্যে একটু ঘনিষ্ঠতা হোক। কিন্তু তিনি সরাসরি বলতে পারেন না, কারণ আমাদের সমাজে একজন নারীর পক্ষে শারীরিক ঘনিষ্ঠতার কথা সরাসরি বলা প্রায় অসম্ভব, বিশেষ করে বয়স্ক নারীদের জন্য। তাই তিনি জেগে থাকেন, ফোন নিয়ে বসে থাকেন, টিভি দেখতে থাকেন, কিন্তু আসলে তিনি কিছুই দেখছেন না, তিনি শুধু অপেক্ষা করছেন। এই অপেক্ষার মধ্যে একটি নীরব আকুতি আছে, একটি অব্যক্ত চাওয়া আছে, একটি গোপন আকাঙ্ক্ষা আছে। আর ইশারা নম্বর 12, সঙ্গীর প্রতি অতিরিক্ত যত্ন দেখানো, খাবার বানানো, পছন্দ জানতে চাওয়া। এটি শুনতে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি শক্তিশালী ইশারা। যখন একজন নারী হঠাৎ করে তার সঙ্গীর প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠেন, বিশেষ করে যখন এই যত্ন আগে ছিল না বা কমে গিয়েছিল, তখন এটা বোঝায় যে তিনি সঙ্গীকে কাছে পেতে চাইছেন। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় রেসিপ্রোসিটি প্রিন্সিপাল বা পারস্পরিকতার নীতি। একজন নারী যখন অতিরিক্ত যত্ন দেখান, তখন তিনি অবচেতনভাবে আশা করেন যে তার সঙ্গীও বিনিময়ে তাকে যত্ন দেবে, কাছে টানবে, ভালোবাসবে। তিনি বিশেষ করে রান্না করছেন সঙ্গীর পছন্দের খাবার। তিনি জিজ্ঞেস করছেন, আজ কি খাবে? তিনি সঙ্গীর জামাকাপড় গুছিয়ে দিচ্ছেন। তিনি সঙ্গীর অসুখে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ছেন। এই সব কিছু আসলে তার ভালোবাসার ভাষা। তিনি যত্নের মাধ্যমে বলছেন, আমি তোমাকে চাই, তুমি কি আমাকে চাও? ইশারা নম্বর 13, শরীরের তাপমাত্রা ও ঘামের পরিবর্তন। এটি একটি সম্পূর্ণ জৈবিক ইশারা, যা মনোবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান দুটোই ব্যাখ্যা করতে পারে।
যখন একজন নারীর ভেতরে শারীরিক আকাঙ্ক্ষা জেগে ওঠে তখন তার শরীরে কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। রক্তপ্রবাহ বেড়ে যায়, শরীরের তাপমাত্রা কিছুটা বাড়ে এবং কখনো কখনো ঘাম হয়, বিশেষ করে হাতের তালু, ঘাড় এবং কপালে। অবশ্যই এই লক্ষণগুলো মেনোপজ বা হট ফ্ল্যাশের কারণেও হতে পারে, কিন্তু যখন এগুলো নির্দিষ্ট পরিস্থিতিতে ঘটে, যেমন সঙ্গীর কাছে এলে, কোনো আকর্ষণীয় ব্যক্তির সামনে পড়লে বা রাতে বিছানায় শুলে, তখন এটা শুধু হরমোনাল পরিবর্তন নয়, এটা একটি ইশারা। শরীর কথা বলে, শরীর মিথ্যা বলতে পারে না। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে শরীরের এই ভাষা আপনাকে অনেক কিছু বলবে। ইশারা নম্বর 14, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সক্রিয় হওয়া। এই যুগে সোশ্যাল মিডিয়া শুধু তরুণদের জন্য নয়, বয়স্ক নারীরাও এখন ফেসবুক, ইউটিউব, এমনকি টিকটকে সক্রিয়। একজন নারী যদি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয় হয়ে ওঠেন, নতুন নতুন ছবি পোস্ট করেন, অন্যদের পোস্টে কমেন্ট করেন, বিশেষ করে পুরুষদের সাথে চ্যাট করেন, তাহলে বুঝতে হবে তিনি একটি মনোযোগ খুঁজছেন যা বাস্তব জীবনে তিনি পাচ্ছেন না। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। যখন মানুষ বাস্তব জীবনে যথেষ্ট মনোযোগ, প্রশংসা এবং ঘনিষ্ঠতা পায় না, তখন সে ভার্চুয়াল জগতে সেটা খোঁজে। একটি সুন্দর লাগছে কমেন্ট, একটি ভালো আছেন মেসেজ, এগুলো তার মনে একটু হলেও সেই শূন্যতা পূরণ করে যা বাস্তব জীবনে সে অনুভব করছে। এই ইশারাটি দেখলে রাগ করবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, আমি কি তাকে যথেষ্ট মনোযোগ দিচ্ছি? আমি কি তাকে যথেষ্ট ভালোবাসছি? ইশারা নম্বর 15, সুগন্ধি ব্যবহার, নতুন পোশাক পরা এবং বাহ্যিক পরিবর্তন। এটি প্রথম ইশারার সাথে কিছুটা সম্পর্কিত, কিন্তু এটি আরও নির্দিষ্ট। একজন নারী যখন হঠাৎ করে সুগন্ধি কেনেন, নতুন ধরনের পোশাক পরেন, যেমন একটু ফিটিং পোশাক, রঙিন শাড়ি, নতুন স্টাইলের চুল করেন, তখন তিনি আসলে কাউকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, হয়তো তার স্বামীকে, হয়তো নিজেকে। মনোবিজ্ঞানে সেলফ এনহ্যান্সমেন্ট বলে একটি ধারণা আছে। যখন মানুষ ভেতর থেকে অতৃপ্ত থাকে, তখন সে বাইরের চেহারা পরিবর্তন করে নিজেকে আরও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে। একজন বয়স্ক নারী যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজান, তখন তিনি আসলে নিজেকে বলছেন, আমি এখনও সুন্দর, আমি এখনও কাঙ্ক্ষিত হতে পারি, আমি এখনও ভালোবাসা পাওয়ার যোগ্য। এই আত্মবিশ্বাসের পেছনে আসলে একটি গভীর অনিশ্চয়তা আছে। তিনি জানতে চান, আমাকে কি কেউ এখনও সুন্দর মনে করে? ইশারা নম্বর 16, সরাসরি বা ঘুরিয়ে শারীরিক ঘনিষ্ঠতার কথা বলা। এটি শেষ এবং সবচেয়ে স্পষ্ট ইশারা। অনেক নারী আছেন যারা সরাসরি বলতে পারেন না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিষয়টি উল্লেখ করেন, যেমন, আজকাল তো তুমি আমার দিকে তাকাওই না, আমরা তো আগের মতো আর কাছে আসি না, তোমার কি আমাকে আর ভালো লাগে না? এই কথাগুলো শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে অত্যন্ত সাহসী একটি পদক্ষেপ একজন বয়স্ক নারীর পক্ষ থেকে। আমাদের সমাজে একজন নারী, বিশেষ করে বয়স্ক নারী, শারীরিক ঘনিষ্ঠতার কথা বলাটাকে লজ্জাজনক মনে করেন। তাই যখন তিনি ঘুরিয়ে হলেও এই বিষয়ে কিছু বলেন, তখন বুঝতে হবে তার চাহিদা এত তীব্র হয়েছে যে তিনি আর চেপে রাখতে পারছেন না। এই মুহূর্তে তাকে লজ্জা দেবেন না, তাকে উপেক্ষা করবেন না, তাকে হাসির পাত্র বানাবেন না, বরং তার সাহসের প্রশংসা করুন, তার কাছে যান, তাকে জড়িয়ে ধরুন, তাকে বলুন, তুমি আমার কাছে এখনও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা প্রথম দিনে ছিলে। আমরা 16টি ইশারা জানলাম, কিন্তু শুধু জানলেই তো হবে না, বুঝতে হবে কেন এগুলো উপেক্ষা করা ভয়ঙ্কর ক্ষতিকর। 1. মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব। যখন একজন নারীর শারীরিক ও আবেগময় চাহিদা দীর্ঘদিন পূরণ হয় না, তখন তিনি ধীরে ধীরে বিষণ্ণতায় ডুবে যান। আত্মবিশ্বাস কমে যায়, নিজেকে অযোগ্য মনে হয়, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, এমনকি চরম ক্ষেত্রে আত্মক্ষতি বা আত্মহত্যার চিন্তাও আসতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, 50 নারীদের মধ্যে বিষণ্ণতার হার পুরুষদের তুলনায় দ্বিগুণ, এবং এর অন্যতম প্রধান কারণ হল আবেগময় ও শারীরিক বঞ্চনা। 2. শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব। শারীরিক ঘনিষ্ঠতা শুধু মানসিক সুখ দেয় না, এটি শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ঘনিষ্ঠতা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ব্যথা কমায়। যখন একজন নারী দীর্ঘদিন এই সুবিধা থেকে বঞ্চিত থাকেন, তখন তার শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, দীর্ঘস্থায়ী ব্যথা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। 3. সম্পর্কের ওপর প্রভাব। যখন একজন নারীর চাহিদা পূরণ হয় না, তখন সম্পর্কে দূরত্ব বাড়ে, ভুল বোঝাবুঝি তৈরি হয়, ঝগড়া বাড়ে এবং অনেক সময় সম্পর্ক ভেঙে যায়। অনেক পরিবারে দেখা যায়, স্বামী স্ত্রী একই ঘরে থাকেন, কিন্তু তাদের মধ্যে কোনো সংযোগ নেই, তারা যেন দুই অচেনা মানুষ। এই অবস্থা দুজনের জন্যই কষ্টকর, কিন্তু নারীর জন্য বেশি কষ্টকর, কারণ তিনি তার চাহিদা প্রকাশ করতে পারেন না। এখন আসুন সমাধানের কথা বলি, কারণ শুধু সমস্যা চিহ্নিত করলেই হবে না, সমাধানও জানতে হবে। 1. যোগাযোগ বাড়ান। সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন। শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে কথা বলাটা লজ্জার নয়, এটা সুস্থ সম্পর্কের একটি অপরিহার্য অংশ। আপনার সঙ্গীকে জিজ্ঞেস করুন,
তুমি কি সুখী? তোমার কি কিছু চাই? আমি কি তোমাকে যথেষ্ট ভালোবাসি? 2. শারীরিক ঘনিষ্ঠতায় বৈচিত্র্য আনুন। বয়স বাড়ার সাথে সাথে শারীরিক ঘনিষ্ঠতার ধরন পরিবর্তিত হতে পারে। তরুণ বয়সে যা ছিল তা হয়তো এখন একইভাবে সম্ভব নয়, কিন্তু তার মানে এই নয় যে ঘনিষ্ঠতা বন্ধ হয়ে যাবে। স্পর্শ, আলিঙ্গন, চুম্বন, হাত ধরা এগুলোও ঘনিষ্ঠতার অংশ, এবং অনেক সময় এগুলো শারীরিক মিলনের চেয়েও বেশি তৃপ্তি দেয়। 3. সময় দিন। আমাদের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই সঙ্গীকে সময় দিতে ভুলে যাই, কিন্তু সম্পর্কে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত কিছু সময় সঙ্গীর সাথে একান্তে কাটান। তার কথা শুনুন, তার সাথে হাসুন, তার সাথে স্মৃতি তৈরি করুন। 4. প্রশংসা করুন। একজন বয়স্ক নারীকে বলুন, তুমি আজ অনেক সুন্দর লাগছ। দেখুন তার চোখে কি আলো জ্বলে ওঠে। প্রশংসা হলো ভালোবাসার সবচেয়ে সহজ ভাষা, এবং বয়স্ক নারীদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সমাজ তাদের বলে তারা আর সুন্দর নয়, আর কাঙ্ক্ষিত নয়। আপনার একটি প্রশংসা সেই মিথ্যাকে ভেঙে দিতে পারে। 5. পেশাদার সাহায্য নিন। যদি সমস্যা গভীর হয় তাহলে মনোবিজ্ঞানী বা কাউন্সেলরের সাহায্য নিতে দ্বিধা করবেন না। দাম্পত্য পরামর্শ, সেক্সুয়াল থেরাপি এগুলো লজ্জার নয়, এগুলো সুস্থ, সচেতন এবং পরিপক্ক মানুষের পদক্ষেপ। 6. সহানুভূতিশীল হন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সহানুভূতিশীল হন। বুঝুন যে একজন নারী যেই বয়সেরই হন তারও চাওয়া পাওয়া আছে, তারও শরীর আছে, তারও মন আছে, তারও আকাঙ্ক্ষা আছে। এটা দুর্বলতা নয়, এটা মানুষ হওয়ার অংশ। আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে নারীদের শারীরিক চাহিদা নিয়ে কথা বলাটাকে অশ্লীল মনে করা হয়, কিন্তু একজন পুরুষ যখন একই বিষয়ে কথা বলে তখন সেটাকে স্বাভাবিক মনে করা হয়। এই দ্বিমুখী মানদণ্ড পরিবর্তন করতে হবে। নারীদেরও অধিকার আছে তাদের চাহিদা প্রকাশ করার, তাদেরও অধিকার আছে সুখী হওয়ার, তাদেরও অধিকার আছে ভালোবাসা পাওয়ার। বিশেষ করে বয়স্ক নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা জরুরি। তারা শুধু মা নয়, শুধু দাদি নয়, শুধু ঠাকুমা নয়, তারা একজন সম্পূর্ণ নারী। তাদের মধ্যে একজন প্রেমিকাও আছে, একজন সঙ্গিনীও আছে, একজন মানুষও আছে, যার চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন আছে। আমাদের সমাজে মা দিবসে আমরা মাকে ফুল দিই, কিন্তু কখনো জানতে চাই না, মা তুমি কি সুখী? তোমার কি কিছু চাই? তুমি কি একা অনুভব করো? এই প্রশ্নগুলো করুন, এই কথাগুলো বলুন, কারণ একজন সুখী নারী পুরো পরিবারকে সুখী করতে পারে, আর একজন অসুখী, অতৃপ্ত নারী ধীরে ধীরে নিজেকে এবং তার চারপাশের সবাইকে ধ্বংস করে ফেলে, নীরবে, নিঃশব্দে। আসুন কিছু বৈজ্ঞানিক তথ্য জেনে নেই। 30 থেকে 40 বছর, এই বয়সে নারীদের শারীরিক চাহিদা অনেক সময় তুঙ্গে থাকে। গবেষণায় দেখা গেছে 30 নারীদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা তরুণ বয়সের তুলনায় বেশি হতে পারে। এর কারণ হল এই বয়সে নারীরা নিজেদের শরীর সম্পর্কে আরও সচেতন হন, নিজেদের পছন্দ অপছন্দ জানেন এবং ঘনিষ্ঠতায় আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন। 40 থেকে 50 বছর, এই সময়ে মেনোপজের আগমন ঘটে। হরমোনের পরিবর্তনের কারণে শারীরিক চাহিদায় কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু এর মানে এই নয় যে চাহিদা শেষ হয়ে যায়, বরং অনেক নারী এই সময়ে আবেগময় ঘনিষ্ঠতার দিকে বেশি ঝুঁকে পড়েন। 50 থেকে 60 বছর, এই বয়সেও শারীরিক ঘনিষ্ঠতার চাহিদা থাকে। একটি গবেষণায় দেখা গেছে 50 থেকে 60 বছর বয়সী নারীদের প্রায় 65% জানিয়েছেন যে শারীরিক ঘনিষ্ঠতা তাদের কাছে এখনও গুরুত্বপূর্ণ। 60 থেকে 70 এবং তারপরে, এই বয়সেও চাহিদা পুরোপুরি শেষ হয় না, হয়তো ঘনিষ্ঠতার ধরন পরিবর্তিত হয়। শারীরিক মিলনের বদলে স্পর্শ, আলিঙ্গন এবং কাছে থাকার চাহিদা বেশি হয়, কিন্তু এটাও একটি চাহিদা এবং এটাও পূরণ হওয়া দরকার। এই ভিডিওটি যে পুরুষরা দেখছেন, আপনাদের কাছে আমার কিছু কথা আছে। আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গী, তিনি আপনার জন্য সব কিছু ত্যাগ করেছেন। তার যৌবন আপনাকে দিয়েছেন, তার শরীর আপনার সন্তানদের জন্ম দিতে গিয়ে পরিবর্তিত হয়েছে, তার স্বপ্ন আপনার সংসারের জন্য বলিদান হয়েছে। এখন যখন তার বয়স হয়েছে, যখন তার চুলে পাক ধরেছে, যখন তার চামড়ায় ভাঁজ পড়েছে, তখন কি তাকে ভুলে যাবেন? তখন কি তাকে উপেক্ষা করবেন? তখন কি তার চাহিদাকে হাসির পাত্র বানাবেন? না, একজন প্রকৃত পুরুষ তার সঙ্গীকে বয়স বাড়লেও ভালোবাসে, তার সঙ্গীর চাহিদা বোঝে, তার সঙ্গীকে সুখী রাখার চেষ্টা করে।
মনে রাখবেন, ভালোবাসা বয়সের ফাংশন নয়, ভালোবাসা হৃদয়ের ফাংশন, এবং হৃদয়ের কোনো বয়স হয় না। এই ভিডিওটি যে নারীরা দেখছেন, আপনাদের কাছেও আমার কিছু কথা আছে। আপনি যদি এই ইশারাগুলোর মধ্যে নিজেকে খুঁজে পেয়ে থাকেন, তাহলে জেনে রাখুন আপনার অনুভূতি স্বাভাবিক, আপনার চাহিদা স্বাভাবিক। আপনি কোনো পাপ করছেন না, আপনি কোনো অপরাধ করছেন না। আপনি একজন মানুষ, এবং মানুষ হিসেবে আপনার প্রতিটি চাহিদা বৈধ, প্রাকৃতিক এবং সম্মানজনক। লজ্জা পাবেন না, চেপে রাখবেন না। আপনার সঙ্গীর সাথে কথা বলুন। যদি সঙ্গী না থাকে, তাহলে একজন বিশ্বস্ত মানুষের সাথে শেয়ার করুন। প্রয়োজনে পেশাদার সাহায্য নিন। আপনার সুখ গুরুত্বপূর্ণ, আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ, আপনি গুরুত্বপূর্ণ। আসুন কিছু মনস্তাত্ত্বিক তত্ত্ব জেনে নিই, যা এই পুরো বিষয়টিকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। মাসলোর চাহিদার সোপান। আব্রাহাম মাসলো বলেছিলেন, মানুষের চাহিদা 5টি স্তরে বিভক্ত: শারীরবৃত্তীয় চাহিদা, নিরাপত্তার চাহিদা, ভালোবাসা ও সম্পর্কের চাহিদা, সম্মানের চাহিদা এবং আত্মবাস্তবায়নের চাহিদা। শারীরিক ঘনিষ্ঠতা প্রথম এবং তৃতীয় উভয় স্তরেই পড়ে, অর্থাৎ এটি একই সাথে একটি জৈবিক প্রয়োজন এবং একটি আবেগময় প্রয়োজন। ফ্রয়েডের অবদমন তত্ত্ব। সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, যখন মানুষ তার আকাঙ্ক্ষা অবদমন করে, তখন সেটা বিভিন্নভাবে প্রকাশ পায়: স্বপ্নে, ভুল কথায়, অস্বাভাবিক আচরণে এবং শারীরিক উপসর্গে। বয়স্ক নারীদের অনেক আচরণ আসলে এই অবদমনের ফলাফল। জন বাউলবির অ্যাটাচমেন্ট তত্ত্ব। জন বাউলবি বলেছিলেন, মানুষ সারা জীবন ঘনিষ্ঠ সংযোগের প্রয়োজন অনুভব করে, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত। যখন এই সংযোগ ভেঙে যায় বা দুর্বল হয়, তখন মানুষ উদ্বিগ্ন, অস্থির এবং বিষণ্ণ হয়ে পড়ে। এরিক এরিকসেনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব। এরিকসেন বলেছিলেন, মধ্যবয়সী মানুষের প্রধান সংকট হল জেনারেটিভিটি বনাম স্থিরতা। যদি একজন মানুষ মনে করেন যে তিনি আর কারো কাজে আসছেন না, কেউ তাকে চায় না, তাহলে তিনি স্থিরতায় ডুবে যান। কিন্তু যদি তিনি অনুভব করেন যে তিনি এখনও কাঙ্ক্ষিত, এখনও প্রয়োজনীয়, তাহলে তিনি সক্রিয় এবং সুখী থাকেন। আসুন কিছু বাস্তব উদাহরণ দেখি। নাম পরিবর্তন করা হয়েছে গোপনীয়তা রক্ষার জন্য। উদাহরণ 1, রেহানার গল্প। রেহানার বয়স 52। তার স্বামী একজন ব্যবসায়ী। সারাদিন বাইরে থাকেন, রাতে বাসায় এসে খেয়ে ঘুমিয়ে পড়েন। রেহানা বলেন, আমি যেন এই বাড়ির একটি আসবাবপত্র। কেউ আমাকে দেখে না, কেউ আমাকে ছোঁয় না, কেউ আমাকে জিজ্ঞেস করে না কেমন আছি। রেহানা রাতে ঘুমাতে পারেন না, দিনে অকারণে বিরক্ত থাকেন, ছেলে মেয়েদের ওপর রাগ করেন। তিনি জানেন না কেন তিনি এত রাগী, এত অশান্ত, কিন্তু আমরা জানি তার চাহিদা পূরণ হচ্ছে না। উদাহরণ 2, ফাতেমার গল্প। ফাতেমার বয়স 65। তার স্বামী 5 বছর আগে মারা গেছেন। ফাতেমা এখন সন্তানদের সাথে থাকেন। সবাই তার যত্ন নেয়, খাবার দেয়, ওষুধ দেয়, ডাক্তারে নিয়ে যায়। কিন্তু কেউ তার পাশে বসে তার কথা শোনে না, কেউ তার হাত ধরে না, কেউ তাকে জড়িয়ে ধরে না। ফাতেমা রাতে একা শুয়ে কাঁদেন, পুরনো ছবি দেখেন, স্বামীর জামা বুকে চেপে ধরে ঘুমান। তিনি বলেন, আমার কিছু লাগে না, শুধু একটু কাছে থাকার মানুষ লাগে। উদাহরণ 3, নূরজাহানের গল্প। নূরজাহানের বয়স 45। তার স্বামী আছেন, কিন্তু তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা প্রায় বন্ধ 3 বছর ধরে। নূরজাহান বলতে পারেন না, লজ্জায়, ভয়ে, সমাজের চাপে। তিনি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন, নতুন নতুন ছবি আপলোড করেন, কমেন্টে সুন্দর লাগছে পড়লে খুশি হন। তিনি জানেন না তিনি আসলে সেই মনোযোগ খুঁজছেন যা তার স্বামী তাকে দিচ্ছেন না। এই 3টি গল্প আলাদা, কিন্তু এদের মধ্যে একটি সাধারণ সুতো আছে: অতৃপ্তি, একাকিত্ব এবং অব্যক্ত চাহিদা। প্রিয় দর্শক, আমরা আজ অনেক কিছু জানলাম। 16টি ইশারা জানলাম, তার পেছনের মনোবিজ্ঞান জানলাম, সমাধান জানলাম। কিন্তু জানাটাই যথেষ্ট নয়, প্রয়োগ করতে হবে। আজ রাতে বাসায় গিয়ে আপনার সঙ্গীর পাশে বসুন, তার হাত ধরুন, তার চোখে তাকান, তাকে বলুন, তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। দেখুন কি হয়, দেখুন তার চোখে কি আলো জ্বলে ওঠে, দেখুন তার ঠোঁটে কি হাসি ফোটে, দেখুন তার কণ্ঠে কি কান্না মিশে যায়। কারণ একজন নারী যে বয়সেরই হন, সবচেয়ে বেশি চান শুধু একটি জিনিস: ভালোবাসা পেতে, কারো কাছে গুরুত্বপূর্ণ হতে, কারো জীবনে অপরিহার্য হতে। এটুকুই তো চাওয়া, এটুকু কি দেওয়া যায় না? প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি নতুন কিছু জানতে পেরে থাকেন, যদি এই ভিডিওটি আপনার মনে একটু হলেও নাড়া গিয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট সেকশনে লিখুন আপনি কোন ইশারাটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে করেছেন। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, অবশ্যই নাম গোপন রেখে। এই ভিডিওটি আপনার পরিবারের সদস্যদের সাথে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই জ্ঞান সবার জানা দরকার।
এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বোতামটি চেপে দিন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। আমরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি গভীর রহস্যময় মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মানুষদের ভালোবাসুন। ধন্যবাদ।